আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশিকে অপহরণ করে 20,000 রিঙ্গিত মুক্তিপণ দাবি, অভিযুক্ত 3 বাংলাদেশি কাঠগড়ায়। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের চিরুনি অভিযান, বাংলাদেশি সহ 66 জন আটক। এবং এপ্রিলের প্রথম সপ্তাহে রেমিটেন্সের পালে হাওয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় নিজ দেশের এক নাগরিককে অপহরণ করে 20,000 রিঙ্গিত মুক্তিপণ দাবির অভিযোগে 3 বাংলাদেশি নাগরিককে আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি সেশনস আদালতে হাজির করা হলে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। অভিযুক্তরা হলেন কাজী মোস্তফা, মারুফ হোসেন এবং আব্দুল আলিম। বিচারক এন কালানেশ্বরীর সামনে চার্জশিট পাঠ করার পর তারা এই দাবি জানান। মামলার এজাহার থেকে জানা যায়, গত 22 মার্চ দুপুর আনুমানিক 1টার দিকে জালান দাতো শেখ আহমদ এলাকার একটি দোকানের সামনে থেকে রনি হাওলাদার নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা আরও 2 পলাতক সহযোগীর সহায়তায় রনিকে আটকে রেখে তার মুক্তির বিনিময়ে 20,000 রিঙ্গিত দাবি করেন। তাদের বিরুদ্ধে 1961 সালের অপহরণের আইনের 3 ধারা এবং দণ্ডবিধির 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 40 বছর কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। আদালতে শুনানির সময় উপ পাবলিক প্রসিকিউটর নুরুল বালকিস জুনাইদি জামিনের বিরোধিতা করে জানান, এই ধরনের গুরুতর অপরাধে জামিন দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ হানিফ হাসান তাদের জামিনের আবেদন জানিয়ে যুক্তি দেন, অভিযুক্তরা বিবাহিত এবং নিজ দেশে তাদের উপর নির্ভরশীল পরিবার রয়েছে। তবে আদালত সে আবেদন নাকচ করে দিয়ে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী 7 মে তারিখ ধার্য করা হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার নেগ্রো সেম্বিলান রাজ্যে ইমিগ্রেশন বিভাগের ধারাবাহিক অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 66 জন অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর রাত পর্যন্ত সেরেমবান 2 এর একটি জনপ্রিয় রেস্তোরাঁ সহ মোট 17টি স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে 61 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন, যাদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে। নেগ্রো সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং ভারতের নাগরিকরা রয়েছেন। তিনি আরও জানান, সাধারণ মানুষের অভিযোগ এবং গত 1 সপ্তাহ ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি চালানোর পর এই অভিযান পরিচালনা করা হয়। প্রবাসে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এপ্রিল মাসেও। এই মাসের প্রথম 7 দিনে 83 কোটি 30 লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 10,004 কোটি 60 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য বলছে, গত বছরের একই সময় এসেছিল 63 কোটি 60 লাখ ডলার। সেই হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে 18 কোটি 70 লাখ ডলার বা 2181 কোটি 40 লাখ টাকা বেশি এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত বছরের মার্চে। ওই সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 329 কোটি 56 লাখ 30 হাজার ডলার। সে হিসেবে চলতি বছরের মার্চে রেমিটেন্স প্রবাহ প্রায় 14% বেশি। এছাড়া তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের ডিসেম্বরে। তখন দেশে আসে 322 কোটি 66 লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের জানুয়ারিতে। ওই মাসে প্রবাসে আসে 317 কোটি মার্কিন ডলার।